সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা কলার ভর্তা। এই ভর্তাটা আমি কলার খোসা সহ তৈরি করব। এতে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেলস থাকে। তো বন্ধুরা, ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 3-4টা কাঁচা কলা নিয়েছি। এই কলাগুলোকে প্রথমে এভাবে আমি 2 টুকরা করে নেব। এভাবে টুকরা করে নিয়ে এখন আমি এগুলোকে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। এখন আমি একটি রাইস কুকারে এই কলাগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দেব। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে ভালো করে আটকে নেব। তো এটা চুলায় বসিয়ে দেব, আর এটা 3টা সিটি দিলে কলাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো কলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কলাগুলোকে পাটায় পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। তো আমি এগুলোকে পাটায় পেস্ট করে নিচ্ছি। খোসা সহ এভাবে আমি বেটে নেব। তো এভাবে করে সবগুলো কলাই আমি বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এখন আমি এইগুলোকে ভুনা করে নেব। চুলার পাশে চলে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম সরিষার তেল। এই ভর্তাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি মজার হবে। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন। ডাল রান্না করার জন্য যে পাঁচফোড়ন ব্যবহার করে সেটা। আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এখন আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এর পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভাজা যাবে না। হালকা একটু সোনালি কালার হলে এটার ভিতর আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। বেশি খেলে বেশি দিবেন, আর কম খেলে কম দিবেন। দিয়ে নেব হালকা করে একটু হলুদ গুঁড়া। এখানে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না, কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম। আর এখানে কোনো পানি ব্যবহার করার দরকার হবে না। এই পর্যায়ে আমি সেই পেস্ট করা কলাটা এর ভিতর দিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা নাহলে একটা নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলার পাশে থেকে অনবরত নেড়ে চেড়ে এটা তৈরি করে নিতে হবে।
এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা প্রায় হয়ে আসছে। এখন হওয়ার আগে আমি এর ভিতর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে 2 মিনিটের মতো আমি কুক করে নেব, তারপর নামিয়ে পরিবেশন করব। তো ওটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়, খুবই পুষ্টিকর একটা ভর্তা। তো বন্ধুরা বাসায় আপনারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে